আমরা আরবিতে পড়ছি, হুজুর জানেন সলবে মাখাস একটা বিষয় আছে, শব্দের অর্থ যা উদ্দেশ্য উল্টা। যেমন আমি হাসান মানি সুন্দর, জামিল মানি সুন্দর, আসলে কালা বেড়া, বুঝছেন না? এটা বলে সলবে মাখাস। প্রথম আলো মানি প্রথম অন্ধকার, আগাগোড়াই অন্ধকার, প্রথম আর প্রথম না। এই বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি উপলক্ষে ও আলেমরা একটু চোখ কান খোলেন, ঘুমায় থাকেন না। 14ই ফেব্রুয়ারি উপলক্ষে ওদের পত্রিকায় একটা প্রতিযোগিতা ছেড়েছিল। সেটা কি? আমি অবাক হয়ে লক্ষ্য করি, ওরা কোরআনের আয়াত বিধানগুলোর লক্ষ্য করে ঠিক উল্টা একটা নাম ধার্য করে। সেটা কি? আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাওয়া না। প্রথম আলো প্রতিযোগিতার নাম দিছে কাছে আসার গল্প। কি নাম দিছে? কি নাম দিছে? কাছে তো আসবাই, কোরআন কইছে কাছে যাইবা না, ওটা শোনা লাগবে না, কাছে তো আসবাই। কেমনে গেছো, কি করছো, ওগুলারে রসিয়ে রসিয়ে লিখবা, তাইলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। ওই সময় ওলামারা বাহিরেই ছিলেন, ওরা টোকা দিয়ে দেখছে আপনারা কথা বলেন কিনা। কেউ কথাটা বেশি একটা বলে নাই, 2-4 জনের চিৎকার চেঁচামেচিতে প্রথম আলো নড়েচড়ে বসার মতো না। যেই দেখলো ওরা ওই চিৎকার দেওয়ার প্রতিবাদ করার যে মানুষগুলো, তাদেরকে স্বৈর শাসক জেলখানায় ঢুকাইছে, ওরা আর একটু সাহস পাইয়া আর একটু বড় সড়ো করছে প্রতিযোগিতা। ওলামারা একটু খেয়াল করেন, সাধারণরাও খেয়াল করেন কোন লাইনে চক্রান্ত চলছে। প্রতিযোগিতার নাম একটু বাড়াইছে, ছবি টবি একটু বাড়াইছে, নামটা পরে আসতেছে। আগে ছবিটার খবর শোনায়, 3 বছর আগের কথা। ছবি কি? একটা যুবকের ছবি, একটা যুবতীর ছবি, ওরা প্রেমিক প্রেমিকা দেখাচ্ছে। যুবকের গলায়, এটা প্রথম আলো পত্রিকার অনুষ্ঠান প্রোগ্রাম, বাংলাদেশের কথা বলছি, এটা অন্য দেশের না। যুবকের গলায় একটা ক্রস চিহ্ন। বলেন তো মানে কি? যুবকটা কোন ধর্মের? কোন ধর্মের? পাশের যে তার প্রেমিকা, ওই প্রেমিকারে সাজাইছে হিজাব পরাইয়া, তার মানে মেয়েটা কোন ধর্মের? কোন ধর্মের? ওহো, খেয়াল করেছেন? কিছু বুঝেন? ওরা কি বুঝাইতে চাচ্ছে? এই যে আলেমরা 1400 বছর থেকে যেই মাসআলা পড়াচ্ছে, আহলি কিতাব ছেলের কাছে মেয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, মেয়ে যদি অরিজিনাল আহলি কিতাব হয় তাকে আনা যাবে। অথচ ওরা ছেলেকে খ্রিস্টান সাজাইয়া, মুসলিম পর্দানশীল নারীকে প্রেমিকা সাজাইয়া ওদেরকে উস্কায়া দিচ্ছে। এই সমস্ত মানার দরকার নাই। নাম ছিল কাছে আসার গল্প, তার উপর দিয়ে আরেকটা লাইন লাগাইছে, সেই লাইনের নাম হচ্ছে দ্বিধাহীন। কি নতুন শব্দ? কি বলে নতুন শব্দ? কি? দ্বিধাহীন, কাছে আসার গল্প। মানে কি? এই যে 2 ধর্মের 2 যুবক যুবতী, তোমরা দ্বিধাহীন, সমাজের দ্বিধা করবা না, মোল্লা মৌলবীদের কথার দ্বিধা করবা না, ওই শরিয়ার দ্বিধা করবা না, দ্বিধাহীন কাছে চলে যাবা, যা মনে চায় করো। কি কি করছো লেখা খালি পাঠায়া দাও, আমরা তোমাদেরকে পুরস্কৃত করব। আরে আল্লাহর বান্দারা, জিনাকে ঠেক দেওয়ার জন্যে আমাদের কত পরিশ্রম, অথচ ওরা সুন্দর নাম পাল্টায়া নতুন এক মোড়কে জিনাকে বাজারজাত করার জন্যে এই যে কৌশল অবলম্বন করেছে, কেউ কোনো কথা বলে নাই। বলার মতো লোকগুলোও ছিল ভেতরে, বাহিরে যারা আমার মতো দুর্বলরা, তারা কোনো প্রতিবাদ করে নাই। ওদেরকে উদ্দেশ্য করে আমরা বলতে চাই, আমরা আর আগের সময়ে নাই, নতুন বাংলাদেশ এসেছে, নতুন বাংলাদেশ দেখেছি। এই স্বাধীন বাংলাদেশে কোনো দ্বিধা চলবে না। এই স্বাধীন বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকতে পারবে না। স্পষ্ট জানা দেয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে প্রথম আলোকের কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহর কসম এমন প্রতিরোধ করা হবে, ফ্যাসিস্ট হাসিনার মতো পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। মোহতারাম হাজরিন, চলেন, রাত অনেক হয়ে গেছে, আজকের দিবসে ঢুকে যায়। আজকের মানে পয়লা